মুসলমান ভাইরা আমার, এই ছেলেটাই যখন কোরআনের খাতায় নাম লেখাইয়া কোরআনের ছাত্র হইয়া পড়া শুরু করে দিল, কিছু দূর পড়তে 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 যখন এই সন্তানটা নাজেরা বিভাগে করলো, এই ছেলেটা যখন সাধারণভাবে কোরআনটা দেখে পড়তে পারে, সেই সময় তার মর্যাদা কি পরিমাণ বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة بحسن أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কোন একজন মানুষ যদি কোরআনে কারীম থেকে একটি অক্ষর তার জবান দিয়ে উচ্চারণ করে, সে চাই বুঝে করুক বা না বুঝে করুক, ওযু অবস্থায় করুক বা ওযু ছাড়া করুক, একটি অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। কোন একজন মানুষ যদি কোরআনে কারীম থেকে 2টা অক্ষর তার মুখ দিয়ে বের করে, 2টা অক্ষর তার মুখ দিয়ে উচ্চারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 20টি নেকি লিপিবদ্ধ করে দেয়। কোন একজন মানুষ যদি তার জবান দিয়ে 3টা অক্ষর উচ্চারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে কারীমের প্রথম যে আয়াত আছে আলিফ লাম মিম, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, কোন একজন মানুষ যদি এটা উচ্চারণ করে আলিফ লাম মিম, তাহলে কি তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যাবে? নবীজি বলেন, না না না, তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হবে না, বরং তার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। মুসলমান, কেন কেন? কারণ আলিফের বিনিময়ে 10টি নেকি, লামের বিনিময়ে 10টি নেকি, মিমের বিনিময়ে 10টি নেকি, মোট হলো কয়টি? 30টি নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা, এবার আপনারাই বলেন, এই ছেলেটা কোরআনের ছাত্র হয়ে মাদ্রাসার তালিবুল ইলম হওয়ার পরে কয়দিন মাদ্রাসায় পড়াশোনা করেছে? নাজেরা বিভাগে আসতে মাত্র 1.5 থেকে 2 বছর, সর্বোচ্চ 3 বছর। বলেন না ভাই, কয় বছর? জুড়ে বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝলে একটু কথা বলেন। যদি কথা বলেন তাহলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন, আর যদি কথা না বলেন তাহলে বুঝবো যে না, আমার কথা আপনারা বুঝতেছেন না। কথা কি বুঝছেন? তাহলে এই ছেলেটা মাত্র 2 থেকে 3 বছরে কি পরিমাণ মর্যাদা পাইল বলেন। আর জাগতিক শিক্ষাটাও শোনাইলাম একটু আগে, 40 বছরে তার কি মর্যাদা হয়েছে? কিচ্ছু না। কি মর্যাদা হয়েছে? 40 বছর আগে যদি সে মারা যাইতো, তার সমস্ত ডিগ্রি শেষ। এই ডিগ্রি দ্বারা কোনো কাজ হইতো কি ভাই? মুসলমান ভাইরা আমার, এরপরে এই ছেলেটা যখন আস্তে আস্তে আরো কিছুদিন পড়াশোনা করার পর পূর্ণাঙ্গ কমপ্লিট কোরআনে কারীমটা মুখস্থ করে ফেলবে, সে যখন হাফেজে কোরআন হয়ে যাবে, তার মর্তবা কি পরিমাণ বাড়বে। নবীজি বলেন, ওই সন্তানটা যেদিন মৃত্যুবরণ করবে, এই সন্তানটার মা বাবা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে, তার মা এবং বাবাকে এই কোরআনের বরকতে, এই কোরআনের ফজিলতের কারণে তাদের 2 জনের মাথায় নূরের 2টা মুকুট পরায়া তাদেরকে উঠানো হবে। মুসলমান, শুধু কি তাই বলে? না না, তাই নয়। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষের বিচার আচার শুরু হয়ে যাবে, মানুষদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে, এই বাচ্চাটা হাফেজ ছাত্রটার 10 জন এমন আত্মীয় স্বজন যারা জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত,
বলেন কি প্রাপ্ত? জোরে বলেন। জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত। এই জাহান্নামী 10 জন আসামিকে এই হাফেজে কোরআন কেমন একটা পাওয়ার দেওয়া হবে, ও হাফেজে কোরআন যাও 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 তোমার আত্মীয়দের কাছ থেকে বেছে বেছে জাহান্নামের আসামি 10 জনকে তুমি তোমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাও। প্রিয় ভাই, এবার বলেন কি পরিমাণ মর্যাদা বাড়লো? মাত্র কয় বছর পড়াশোনা করছে? 5 বছর সর্বোচ্চ। এটা হলো কোরআনের মর্যাদা, এটা হলো কোরআনের বরকত। আজকেও যদি সেই ছেলেটা মরে যায়, বলেন তার এই 5 বছরের পড়াশোনার ফল আসবে না বিফলে যাবে? আর যদি 10 বছর আরো পড়াশোনা করতে পারে, তাহলে মর্তবা আরো বাড়বে না কমবে? আরো 15 বছর পড়াশোনা কইরা আমাদের খতিব সাহেবের মতো যদি মুফতি সাহেব হতে পারে, তাহলে মর্যাদা আরো বাড়বে না কমবে? তাহলে আপনারা কি এই মর্যাদা চান না? কথা একটু আসতে বলেন, আরো আসতে বলেন। তাহলে যদি চাই, তাহলে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই শিক্ষার কোনো দরকার নাই। হ্যাঁ, আরে নাই, একটু নাই, আছে? তাহলে যদি থাকে আপনি যদি আপনার লাইফটাকে ভালো করতে চান, আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চান, এই মাত্র 2-4 বছরের 50-60 বছরের এই রং তামাশার দুনিয়াটাকে ভালো না কইরা আখিরাতটাকে যদি ভালো করতে চান, তাহলে আপনাদের সন্তানকে এই মর্যাদায় যদি আপনি চান, আপনাকে কোরআনী প্রতিষ্ঠানে, কোরআনের বিদ্যালয়ে, কোরআনী মাদ্রাসায় আপনার ছেলের নামটা অতি সত্বর রেজিস্ট্রেশন করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? গত জুমায়ও আমি বলেছি। প্রিয় ভাই, দেখেন না এই দুনিয়া কতটা নিম্নমানের। আমরা ইতিমধ্যে দেখেছি এই 2-3 দিন আগের ঘটনা, ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এবং কলেজে যে ঘটনাটা ঘটলো, বলেন কোন মা বাবা কি এমন কি আশা করেছিল? এই মা বাবা এই সুখ কেমনে হয়েছে? এই সুখ আসলে সবার মতো না, কথা বলে ঠিক কিনা? কিন্তু করার কিছু নাই, সবই নিয়তির খেলা, এটা সহ্য করতেই হবে। প্রিয় ভাই, আজকে যদি আমার এই অবস্থা হইতো, কি অবস্থা হইতো? আমি আজকে আমার ছেলে নিয়ে, আমার মেয়ে নিয়ে কত বড় বড় স্বপ্ন দেখি, কত কিছু দেখি। প্রিয় ভাই, এই স্বপ্ন তো বাস্তবায়ন তখনই হবে আমার রব যখন আমার প্রতি খুশি হবে। আমার রব যদি আমার প্রতি খুশি না থাকে, আমার কোনো স্বপ্নই বাস্তবায়ন হতে পারে? কথা বলেন, পারে? এই জন্য